আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে, যিনি নেহায়াত রহম ফরমানেওয়ালা। আজকের এই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ করছি একটি কারণেই, এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের জীবনে অনেক কিছু শিক্ষণীয় আছে, বা না দেখলে আপনার জীবনেও এই বিপদটা সামনে অতি সামনে গনিয়ে আসছে। তাই অনুরোধ করছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি দুবাই প্রবাসী, দীর্ঘদিন যাবৎ প্রবাসী থাকার আমার অভিজ্ঞতার আলোকে দেশে এবং বিদেশের দুটো দেশের অভিজ্ঞতার আলোকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আজকাল মানুষ এতটাই হিংস্র এবং লোভনীয়, জঘন্য হয়ে গেছে যা বলা বাহুল্য। আমি অল্প কিছুদিন আগে দেশে গিয়েছিলাম। দেশে যাওয়ার পরে একটু একটা কাজের সাথে, বিশেষ করে সম্পূর্ণ আমি ঘটনা আপনাদের মাঝে বলতে চাচ্ছি না, কারণ কিছুটা লোক চিহ্নিত হয়ে যাবে। হয়তো বা তারা দেখবে, দেখলে ভিডিও বুঝবে যে আমাদেরকে নিয়ে ভিডিওটা করা হয়েছে। বিশেষ করে মানুষ এতটা নির্লজ্জ হয়ে গেছে যে টাকার কাছে তাদের জীবনটা অতি নগণ্য করে ফেলেছে। টাকার কাছে তাদের আখিরাতটা একদম বিনা অমূল্য হয়ে গেছে, যা বলা বাহুল্য। বিশেষ করে অল্প কিছু টাকার জন্য মানুষ আপনার সাথে এমন দুর্ব্যবহার করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না, যা আমার সাথে হয়েছে। যা টাকা পয়সা নেওয়ার আগে ছিল মানুষের এক রকম ব্যবহার, টাকা পয়সা নেওয়ার পরে মানুষের অন্যরকম ব্যবহার। অল্প কিছু টাকার জন্য মানুষ আমাকে, আমি প্রবাসে আসার পরে আমাকে চারদিক দিয়ে বিপদে ফেলানোর ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু ষড়যন্ত্র অতি নগণ্য, যিনি সৃষ্টিকর্তা, তার কাছে তোমাদের ষড়যন্ত্র অতি নগণ্য। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া করছি সেই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মুসলমান হিসাবে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আর আমাদের মাঝে, আমাদের এই সমাজে কিছু মুসলমান নামধারী খুলস, এদের শুধু খুলসটাই মানুষ আকৃতির, আর ভিতরে যা আছে সব পশুত্ব। কিছু টাকা পয়সা আমার থেকে নেওয়ার জন্য এরা বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, এক একবার এক এক ধরনের কৌশল নিয়ে আমাকে আমার কাজে বাধা প্রাপ্ত করছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোনোভাবে তারা সফল হতে পারছে না, ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ। আমি আল্লাহ পাকের উপর ভরসা, আমি মানুষের উপর ভরসা করি না, বা নিজের উপরও ভরসা করি। আল্লাহ পাকে যা ভালো মনে সেটাই আমার জন্য নির্ধারিত করে আছে, আলহামদুলিল্লাহ। সেটাই
ইদানিং মানুষের প্রতি আমার এতটাই হিংসতা মনোভাব হয়ে গেছে যে মানুষ দেখলেই আমার ভয় লাগে। যে নতুন কেউ আসলেও আমার মনে হয় যে সে হয়তো আমার নতুন কোনো ষড়যন্ত্র বা নতুন কোনো ক্ষতি করার জন্য আমার কাছে আসে। সেই জন্যই আমার এই অল্প জীবনের ধারাবাহিকতার আলোকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এই ভিডিওটা আপনারা না দেখলে সম্পূর্ণ হয়তো বা আপনাদের জীবনেও এমন ঘটনা হতে পারে। যাক, আমার সম্পূর্ণ কাহিনী বললে দিন রাত শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।